আগের ইমেজগুলাই দেখাচ্ছি যেগুলো আপনাদের ক্লাসের মধ্যে রাখছিলাম, বরাবরই এই ইমেজগুলাই আমি অন্যান্য ব্যাচের ক্ষেত্রেও দেখাই। তাহলে প্রথমত এটা কোনটা দেখাবো বলেন, এটা করব না যেটা সিলেক্ট এটা করছেন? করব? এটাই 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 এটা এটাই প্রথম যেটা। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে আমি চ্যানেল মাস্কিং করে দেখাবো এটা, আর রিফাইনে দেখাচ্ছি এটা, দুটাই করে দেখাচ্ছি। এটা আচ্ছা প্রথমত ভাই। করতেছি রিফাইনে, আর এটা করব চ্যানেলে। এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, ওকে। আর এটার ক্ষেত্রে কি পাথ আছে? আছে। তাহলে প্রথমত হচ্ছে আপনি আপনার ইমেজটা অনুযায়ী পাথ করে নেন, এখান থেকে পাথ করে নিলে পারফেক্ট হয়। আমার ইমেজ অনুযায়ী আমি পাথ করে নিলাম। প্রথম যে মাস্কিংটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে রিফাইন মাস্কিং। তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে একটা লেয়ার কপি করতে হবে, যেভাবে ইচ্ছা কপি করেন। এরপরে পাথ থেকে পাথ সিলেকশন করলাম, পাথ সিলেকশন করার পর কন্ট্রোল শিফট আছে আপনাদের এক কথায় ফেদার যেভাবে দেন, ফেদার দেন আপনি 0.3 কিংবা 0.5 ফেদার দেওয়ার পরে এটাকে মাস্কিং করেন। মাস্কিং করার পর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক এখান থেকেও যেতে পারেন, কিংবা সিলেক্ট থেকেও রিফাইন মাস্ক যেতে পারেন। আমি এখান থেকে যাচ্ছি রিফাইন মাস্ক। এখানে আসার পর আমরা ছবিটা এত বেশি জুম করব না, এতটা জুম আউটও করব না, যতটুকু প্রয়োজন ততটুকু জুম ইন জুম আউট করলাম। আর এক্স চাপলে কোথায় কোথায় হেয়ার আছে বা এটা আমাকে শো করাবে যদি এক্স বাটন চাপেন, তাহলে এটা দেখে নিতে পারি আমি। এরপর এখানে ব্রাশটা বড় করে নিলাম, এটা ব্রাশটাও খুব বড় করব না, খুব ছোট করব না, যতটুকু প্রয়োজন যেন ফুল হেয়ার কভার করে ঠিক এমন একটা ভাবে আসবো। তাহলে এটা ধরলাম এখানে। এরপর যেখানে হেয়ার আছে সেখানে আমি জাস্ট ব্রাশ করে দিচ্ছি। ব্রাশটা খুব বেশি ভিতরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং বাইরে এক্সট্রা ভাবেও নেওয়ার প্রয়োজন নেই। যদি খুব বেশি ভিতরে নিয়ে যান সেক্ষেত্রে দেখবেন যে ভিতরে আপনার ব্ল্যাক কালারের জায়গায় এখানে কিছু কিছু কালার নষ্ট হয়ে গেছে। তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করলাম, এটা করার পরে জাস্ট ওকে। এখন দেখেন অলরেডি আমাদের এটা মাস্ক হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি কিছু কিছু ডাস্টের অপশন আছে সাইড থেকে, কিছু কিছু ডাস্ট লোডিং হয়ে যায় এটা। এখন ডাস্টগুলো রিমুভ করতে হবে। এত লোডিং দিতে তো লাগে না, সাথে সাথে হয়ে যায়। ওকে পারফেক্ট। জাস্ট দেখেন রিফাইন করে ফেলছি আমরা। অল্টার চেপে ভিতরে আসলাম, এখানে দেখেন কিছু কিছু জায়গায় সাইড দিয়ে একটু করে হোয়াইট দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় যেমন এখানে হেয়ার আছে কিন্তু এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে। এই সমস্যাটা আপনি এখান থেকেও ফিক্স করতে পারবেন। এই যে এখান থেকেও ফিক্স করা যায়, কুইক মার্কস থেকেও ফিক্স করা যায়। আমি কুইক মার্কস থেকে সমস্যাটা সমাধান করতেছি। কন্ট্রোল চেপে ধরে এখানে মার্কসে ক্লিক করলাম, পাতে না, তারপর কিউ চেপে কুইক মার্কসে আসলাম। এখানে আসার পর জাস্ট আমরা ডাস্ট এখন রিমুভ করব। ল্যাসো টুল নিলাম, এখান থেকে ল্যাসো টুল নেওয়ার পর 50% এই পাশ থেকে ধরলাম, ধরার পরে ফেদার দিচ্ছি আমি। এখানে দিব 10 থেকে 20-এর মধ্যে, 10 থেকে 20-এর মধ্যে একটা দিলে হলো। দেওয়ার পরে এখান থেকে আপনি হালকা করে লেভেল বাড়ান। আমরা জানি লেভেল ব্ল্যাককে আরো ব্ল্যাক করে, হোয়াইটকে আরো হোয়াইট করে, তাহলে এই পাশ থেকে একটু বাড়াচ্ছি। আবার যেন আমার ফ্লাইং হেয়ার না চলে যায়, আবার ফ্লাইং হেয়ার যেন না চলে যায় এইভাবে বাড়াইতে হবে আপনাকে। এই পাশ থেকে আবার এতটুকু অংশ সিলেক্ট করি, ফেদার দিচ্ছি। এখান থেকে হালকা করে লেভেল দিয়ে কালার পিকও করতে পারেন, তাহলে সে অটোমেটিক্যালি যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিবে। ওকে এই পাশে ডাস্ট নেই, উপর দিকে একটু আরো ডাস্ট আছে। ডাস্ট বলতে এই যে হালকা করে হোয়াইট করে দেখা যাচ্ছে এটাকে আমি ডাস্ট বলতেছি। ওকে দুইটাই চুলের উপরে ভাইয়া, চুলের উপরে যে হালকা যে একটা আবরণ হ্যাঁ মতো হালকা যে একটা আছে যে। আবরণ, সাদা আবরণ চলে আসছে, যেমন এই যে এখানে দেখেন খুবই কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরলাম, এটাকে রাখা যাবে না। এল আপনি এখান থেকেও পিক করে নিতে পারেন, হালকা করে পিক করে, তাহলে অটোমেটিক সে যতটুকু প্রয়োজন নিয়ে নিবে। ওকে তিনি এটা পারফেক্ট চলে আসছে। এই জায়গায় দেখেন এই যে সাইড দিয়ে হালকা করে এখানে আছে, তাহলে এই জায়গায় এখন নেই, উপরের দিকে নাই, সিলেক্ট করলাম। আচ্ছা
উপরের দিকে চলে গেছে, তাও এখানে আরেকটু আছে। ভাইয়া হ্যাঁ মাঝে মাঝে যদি আমি একটু বেশি একদম কাছাকাছি যদি ক্লিক করি না এই টুল দিয়ে, তখন মনে হয় যে ভিতরের দিকে বেশি মানে ইয়ে হয়ে যায়, হ্যাঁ ভিতরে চলে যায় এই মনে জন্য হয়। খুব বেশি বাড়ানো যাবে না, খুব বেশি কমানো যাবে না। দেখেন তাহলে সব ডাস্টগুলো রিমুভ করে হুম হুম হেয়ারের মধ্যে লাইটিং বাড়াইতে হবে, কেননা যেমন দেখেন এখানে ভালো করে এগুলো রিমুভ হয়ে গেছে, এই জন্য হেয়ারের মধ্যে লাইটিং বাড়াইতে হবে। হুম ঠিক আবার ফেদার দিলাম। এবার লেভেল এতক্ষণ ধরে আমরা ডাস্ট রিমুভ করার জন্য এই পাশেরটা, লাইটিং বাড়ানোর জন্য এই পাশেরটা, তাহলে এখান থেকে আমি নিলাম। হালকা আচ্ছা করে আপনি আচ্ছা লাইটিং বাড়ান, খুব বেশি বাড়ালে এটা হার্ড হয়ে যাবে, খুব বেশি বাড়ানো যাবে না, যতটুকু হুম হুম প্রয়োজন এতটুকুই এনাফ। ওকে, এতটুকুই এনাফ। তবে উপরের দিকে আবার দেখেন এখানে কিছু এই যে ডাস্ট চলে আসছে উপরের দিকে, এখানকার ওই ডাস্টটুকু হুম হুম এতটুকু হুম রিমুভ করে দিই। ওকে, চলে গেছে, হয়ে গেছে। তাহলে একদিক থেকে এটা হেয়ার মাস্কিং ক্লিয়ার। এই জায়গায় যদি হালকা একটু ডাস্ট দেখা যাচ্ছে, তাহলে এটাও আর একটু করে দিই। এই জায়গায়ও একটু দেখা যাচ্ছে, এটা আপনি ইরেজও করতে পারেন ব্রাশ টুল থেকে, উপরে ব্ল্যাক কালার দিয়ে এখান থেকেও ইরেজ করা যেতে পারে। আর এটা পিওর আপনাকে ব্ল্যাক থাকতে হবে, একটু ফুললি 0 0, অন্য কোনো কালার থাকলে এটা কাজ করবে না। নিলাম, কাজ শেষ। এটা কিউ চিপে বাইরে আসলাম, আগের মাস্কটা ডিলিট করব, আগের মাস্ক ডিলিট করব আর নতুন মাস্কটাকে অ্যাড করব। অলরেডি মাস্কিং হয়ে গেছে। এবার ভিতর থেকে চেক করে দেখতে পারেন, যেমন এটা দেখেন যে ফুললি খুব ভালোভাবে সাইড থেকে আলাদা করে ডাস্ট দেখা যাচ্ছে না। এখান থেকে আপনি চেক করতে পারেন মাস্কিং হয়ে গেছে। কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় আমার হেয়ার আছে, কিন্তু এই জায়গায় একটু ব্ল্যাক অপশন চলে আসছে, তাহলে এটা আপনি এখান থেকে হোয়াইট ব্রাশ করে দেন যতটুকু বাকি আছে, তাহলে এটা চলে যাবে। করলাম, আর এদিকে কোথাও আমার ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছি কি নাই। ওকে, পারফেক্ট, এটা মাস্কিং হয়ে গেছে। এখন নিচ থেকে আপনি একটা কালার নিয়ে নেন, হোয়াইট কালার, এই যে হেয়ার মাস্কিং। ওকে ভাই, এই যে ফ্লাইং হেয়ার গুলো আছে। তাহলে এখন যেটা করলাম এটা হচ্ছে চ্যানেল মাস্কিং। এই যে এখানকার এখন যেটা করলাম, সরি এটা করলাম হচ্ছে রিফাইন মাস্কিং। এবার করব চ্যানেল মাস্কিং। চ্যানেল, ভাইয়া হ্যাঁ বলেন। ওই আগের থেকে একটু যান ভাইয়া, আচ্ছা, এই আগে যে এই আগেরটাতে যে আসি, আগেরটাতে। আসলাম। হ্যাঁ, এই যে এখন যে ভাই ওই যে এখানে যে এটা তো পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড ছিল না, এই যে চুলগুলোর উপরে কিন্তু একটা পিঙ্কের একটা রিফ্লেক্ট দেখা যাইতেছে। হ্যাঁ এটা কি আসলে ভাইয়া কোনো সমস্যা? আচ্ছা, এটার সমস্যাটা এটা সমাধান কি কোনো করা যায়। সমস্যা? সমস্যা বলতে এটা সমস্যা না, তাও এটা চলবে। তবে এটার রিফ্লেক্টটা আপনি যদি রিমুভ করতে চান, এখান থেকে রিফাইন মাস্ক, এই যে এখান থেকে দেখেন আচ্ছা, শিপ এইস, এটা এক একটা ইমেজের ক্ষেত্রে এক একটু বাড়ানো হ্যাঁ হয়। হ্যাঁ যখন এটা বাড়াবেন, এই শিপ এজটা একটু বাড়ায় রাখবেন। শিপ এজটা হ্যাঁ এটা হ্যাঁ বাড়ানো কমানো করলেও হয়। ফেদার বা কন্টেস্ট এই দিক থেকে এই শিপ এজটা বাড়ালে কমালে এটা কাজ করে। যখন আপনি করবেন, এখন হবে না, শুরুর দিকে যখন আমরা এইভাবে টানলাম, তখন এটা কাজটা করতে পারেন, দেখবেন যে এটা অনেকটাই হ্যাঁ হ্যাঁ কালারটা হ্যাঁ চলে যাবে। এজ বলতে সাইডের দিকে বরাবরটাকে বোঝায়। আচ্ছা তবে এইভাবে করলেও আপনার আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা নেই। আচ্ছা ভাই। এবার আসি এটার ক্ষেত্রে, তাহলে ঠিক সিমিলার। এটার ক্ষেত্রে যদি আমরা চ্যানেল মাস্ক করতে চাই, প্রথমত হচ্ছে আপনার এটা একটা কপি করতে হবে। প্রথম দিকে এটার পাতের প্রয়োজন নেই, যেমন এটাকেও কিন্তু পাত করা হয়েছে, কিন্তু প্রথম দিকে এটার পাতের তেমন একটা প্রয়োজন নাই। প্রয়োজন নাই। এটা একটু দেখেন, এ পাশের হেয়ারগুলো কিন্তু উজ্জ্বল আছে, বোঝা যাচ্ছে, কিন্তু এ পাশে হেয়ারগুলো হুম, ব্লার হয়ে গেছে, ঝাপসা হয়ে উজ্জ্বল গেছে, না। ব্লার হয়ে হুম গেছে। এই জন্য হুম হুম মাস্কিংটা অনেকটা এমনটাই আসবে, এ পাশের গুলো উজ্জ্বল আসবে, এ পাশেরটা ব্লার আছে, এই জন্য এই পাশেরটা ব্লার আকারেই আসবে। নিলাম, এখান থেকে চলে আসলাম আমি চ্যানেলে। এখন চ্যানেল বিষয়টা হচ্ছে কি, আলফা জিনিসটা কি, আলফাটা অনেকটা আমরা যেমন গণিতের ক্ষেত্রে ধরে নিই এক্স, ধরলাম যে এক্স ধরি, ঠিক অনেকটা এখানে এক্সট্রা একটা চ্যানেল যেটাকে নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে আপনার আলফা চ্যানেল। হুম এখানে দেখেন অনেকগুলো কালার আছে, তিনটা কালার আছে, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালারের নিয়ে সমন্বয় কিন্তু পুরা কালারটা। তাহলে দেখেন ব্লু কালারে এটার ব্যাকগ্রাউন্ডের সাথে সেপারেট কতটুকু করতেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এর হেয়ারগুলো কতগুলো কালারের ডিসটেন্স। দেখেন হেয়ারগুলো ভালোই কালো আছে, ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা হোয়াইট আছে। এবার দেখেন হ্যাঁ কতটা কম ডিসটেন্স, এটা আরো বেশি কম ডিসটেন্স করতেছে। সাধারণত 90% ইমেজের ক্ষেত্রেই আপনার ব্লুটাতেই পারফেক্ট হয়। তাহলে ব্লুটাকে নিলাম, হুম ব্লুটাকে এটাকে একটা কপি করব, এখান থেকে একটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল আই চেপে এটাকে ইনভার্ট করলাম।
কন্ট্রোল আই চেপে ইনভার্ট করার পর আপনি এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই সিলেক্ট করে নিতে পারেন, আমার যতটুকু প্রয়োজন, কিংবা একটু পরেও করতে পারেন, আমার যতটুকু প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র যেহেতু হেয়ারের কাজ করতেছি, এই হেয়ারের কাজ দিয়ে এটাকে আমি সিলেকশন করে নিলাম। যেমন এই পাশে এটা প্রয়োজন নেই, এটা মাইনাস করে দিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করলাম। এরপরে কন্ট্রোল শিফট আই এবং হচ্ছে ডিলিট, বাকি যেগুলো প্রয়োজন নেই ডিলিট, শুধুমাত্র যেহেতু হেয়ারের কাজ করব। তারপর আপনি এখান থেকে লেভেল নিয়ে নেন। এই লেভেল নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি লেভেল যত ভালো করে নিতে পারবেন তত আপনাকে কাজটা কম হবে। এখানে আপনি এমনভাবে লেভেলটা হালকা করে বাড়ান আর এই পাশ থেকেও বাড়ান যেন আপনার হেয়ার এবং এটার মধ্যে একটা পার্থক্য চলে আসে। এটা যদি খুব বাড়ান, দেখেন একসময় কিন্তু ফ্লাইং হেয়ার আমার একটাও দেখা যাচ্ছে না, তাই আপনাকে এটা খুব বাড়ানো যাবে না। এটা আপনাকে কালো হয়ে গেছে, হ্যাঁ কালো হয়ে গেছে বেশি। হ্যাঁ, বা এদিক থেকে তাহলে আপনাকে এটা এমন ভাবে করতে হবে ব্যাকগ্রাউন্ডের এগুলো যেন চলে যায়, আবার ফ্লাইং হেয়ারও যেন থাকে। এটা আপনাকে এমন ভাবে করতে হবে। আবার দেখবেন যে আপনি এই পাশে লক্ষ্য রাখছেন, এই পাশেরগুলো আপনার আর কি এই পাশেরগুলো আছে, এক পাশেরগুলো চলে যাচ্ছে। তো এটা আপনাকে এমন ভাবে করতে হবে যেন পারফেক্ট ভাবে সব দিক থেকে হয়। ওকে, এটা এই পাশ থেকে পিক করলাম আর এই পাশ থেকে দেখি কতটুকু করা যেতে পারে। তো সব আপনার ওই কাজের আইডিয়ার উপরেই করতে হবে। আর এটা যেহেতু একটু তুলনামূলক হেয়ারগুলো বেশি ছড়ানো, যে প্রিভিউ অন অফ করে দেখতে পারেন যে কতগুলো ফ্লাইং হেয়ার চলে গেছে বা আছে, অনেকগুলো কিছু ফ্লাইং হেয়ার চলে গেছে, জন্য এটা আরেকটু কমাই নিচ্ছি আমি। ওকে, পারফেক্ট। এখন ঠিক ওই সব আগের মতো, জাস্ট এই যে সাইডে দেখতেছেন আগের ইমেজটাতেও কিন্তু এই ডাস্ট ছিল, এটাতে তুলনামূলক বেশি। এটাতে বেশি কেন, ব্যাকগ্রাউন্ডটা ততটা পরিষ্কার ছিল না বা হোয়াইট কালারের মধ্যে ছিল না। যে ব্যাকগ্রাউন্ডটা যত বেশি হোয়াইট কালারের মধ্যে থাকবে সেটাতে ডাস্ট কম হবে। ঠিক সিমিলার, এটা আমি দ্রুত লেভেল দিয়ে এখন কমাবো। এ পাশ থেকে এটা পুরোটাকে একবার নিলাম, সিলেক্ট করলাম, ফেদার দিচ্ছি 15 নিলাম। এখান থেকে আপনি কালার পিক করেও নিতে পারেন, তাহলে সে অটোমেটিকলি ধরে নিবে যে কতটা কমাইতে হবে, আবার যেন ফ্লাইং হেয়ারও না চলে যায়। ওকে, পারফেক্ট। 70 নেই, এ পাশেরটা আরেকটু নেই। ভাই হ্যাঁ ভাই, যখন ক্লিক করে আমি কমাবো বা বাড়াবো, তখন যদি বেশি আবার মানে বেশি হয়ে যায়, তখন আবার ওইটা ওই নিচের যে একটা ইয়ে আছে যে ভলিউমের মতো, এটা বাড়ায় কমায় কমায় আবার ঠিক আসলে করতে দেখেন, হয়, তাই হ্যাঁ না? এটা দেখেন, এটা আপনাকে একবারে করতে হবে লেভেল থেকে, এটা একবারে এখানে করতে হবে কতটা করবেন। বারবার এখানে করার যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি পাবেন না, একবারেই বুঝে শুনে করতে হবে। রাখলাম, কিংবা এখানে যে এক্সট্রা আছে এগুলো ব্রাশ দিয়েও আমরা রিমুভ করে দিতে পারি। এই যে এখানে ফুললি ব্ল্যাক কালার উপরে রাখলাম, এই যে এটা ব্রাশ দিয়ে রিমুভ করলাম, একভাবে রিমুভ করলেই আপনার হলো। কি ফুললি ব্ল্যাক আছে? ওকে, ফুললি ব্ল্যাক আছে। ওকে, পারফেক্ট। দেখেন এই পাশে ডাস্ট চলে গেছে, এই পাশে ডাস্ট কিন্তু নাই। এবার ডান পাশের দিকে, ডান পাশেও একই রকম। আরো একটা টুল দিয়ে করা যেতে পারে। এখান থেকে দেখেন দুটা টুল আছে, একটা হচ্ছে ডসপান আর একটা হচ্ছে এই টুলটা নিয়ে, এটা দিয়েও করা যেতে পারে। দেখেন এটা আরেকটু সুবিধা হচ্ছে, আগেরটার চেয়ে কিন্তু এটা একটু হচ্ছে। আমি তার এখানে টলারেন্সটা কমাই দিই। এখানকার দেখেন দুটা টুল, এটা কি করে, এটা আপনার হোয়াইট কালারকে রিমুভ করবে আর উপরটাকে ব্ল্যাক কালারকে আপনার রিমুভ করবে। যেহেতু আমি হোয়াইট কালার রিমুভ করতে চাই, এখানে নিলাম এটা। আর এখান থেকে করে দিলেন শ্যাডো, অনেকভাবে করা যায়। এখানে 14 টলারেন্স দিয়ে আমার অনেক হেয়ার মুছে যাচ্ছে, এখানে জন্য আমি এটা কমাই দিই 6। এবার দেখেন এক্সট্রা যে সাদা অংশগুলো আছে এটা চলে যাচ্ছে সাইড থেকে, দেখেন, কিন্তু হেয়ারগুলো যাচ্ছে না। এটা দিয়েও করতে পারেন, লেভেল দিয়েও করতে পারেন, ইরেজার ব্রাশ দিয়েও করতে পারেন। একভাবে করলে হলো। যেমন এটা সাইডগুলো আমি এটা রিমুভ করে নিলাম, আর যেগুলো খুব কাছের আছে এটা মনে হয় লেভেল দিয়ে পারফেক্ট হবে। যেটা দিয়ে ভালো হয় লেভেল, এই পাশ থেকে এটা পুরোটাই নিলাম, এখান থেকে কালার পিক করি। লেভেল দিয়েও করা যেতে পারে, আবার এতটুকু নিয়ে দেখি, এই টুলটা দিয়ে দেখি কতটুকু হচ্ছে। আবার মোটামুটি ভালোই কাজ করতেছে, খারাপ না। এটা দিয়ে ব্রাশ করতে শুধুমাত্র এক্সট্রা যে হোয়াইট অংশটা আছে সেটাই যাচ্ছে। এটা দিয়েও করা যেতে পারে আর লেভেল দিয়েও করা যেতে পারে। লেভেল দিয়ে হয়তো যখন যেটা মনে হচ্ছে আমার, তখন সেটা দিয়েই করতেছি।
এটা হয়ে গেছে। এবার শুধু এই জায়গাটুকু বাকি আছে। আবার এই টুলটা দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা এটা তো না, নিচেরটা কোনটা নিলাম, বার্ন টুল হবে এখানে। বার্ন টুলটা আপনার হোয়াইট রিমুভ করবে, আর উপরে যেটা আছে ডস, এটা আপনার আগে হোয়াইটটাকে উজ্জ্বল করবে। আমি হোয়াইটটাকে যেহেতু মুছে ফেলতে যাচ্ছি, এটা যে মুছে ফেললাম এবং হেয়ারটাকে সে রেখে দিচ্ছে, শুধুমাত্র হালকা করে সাইড দিয়ে যেটা ছিল। দেখেন আবার কোথাও ডাস আছে কিনা, এই জায়গায় একটু দেখা যাচ্ছে, তাহলে এটাকে হালকা একটু রিমুভ করলাম ভিতরের দিকে, এটাকেও করলাম। ওকে পারফেক্ট, চলবে। এখন দেখেন পুরোটাকে আমি কন্ট্রোল চেপে এখান থেকে সিলেকশন করলাম, আর এই যে আলফা যেটাকে বলছে যে কপি করছে, এটাকে আলফা বলা হচ্ছে। এটাকে আমি ডিলিট করলাম, চ্যানেলে আসলাম, এটাকে এখান থেকে মাস্ক করলাম। এখন এখানে পাতে এসে পুরোটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল ফেদার দিলাম 0.3, দেওয়ার পরে এখানে এটাকে আমি এটার মধ্যে হোয়াইট কালার ফিল করে দিব, অল্টার চেপে ব্যাক। তাহলে আমার মডেলটা চলে আসলো এবং হেয়ারও চলে আসলো। এখন জাস্ট আপনি কন্ট্রোল চেপে কুইক মার্কসে যান, আগের মতো যদি কোথাও ডাস্ট থাকে সেটা রিমুভ করে দেন। যেমন এই জায়গায় হালকা করে ডাস্ট দেখা যাচ্ছে, এটা আপনি ঠিক ডস দিয়েও রিমুভ করতে পারেন। যে হালকা একটু ডাস্ট আছে, এটা দিয়েও রিমুভ করতে পারেন, লেভেল দিয়েও করতে পারেন। নিচ্ছে না, একটু টলারেন্স বাড়াই দিই, এটা 8 করে দিই। যে এটা বাড়াচ্ছে এখন থেকে, এটা বেশি যাচ্ছে কিন্তু। ওকে, কানের সাইড দিয়ে একটু আছে, এটা একটু ছোট করে এই পাশ থেকে এটা নেওয়া যেতে পারে। আর মেইন ইমেজটা কেমন আছে, আচ্ছা হালকা করে এখানে যেহেতু লোম আছে, এটা এইভাবেই থাক, সমস্যা নেই, চলবে। ওকে, এটা পারফেক্ট। কিউ চেপে আবার বেরিয়ে হয়ে আসলাম, আগের লেয়ার মাস্কটা ডিলিট, তারপরে নতুন করে আবার মাস্ক করে দেন। এটা আপনার হয়ে গেছে। প্রয়োজনে অল্টার চেপে আবার ভিতর থেকে এটা চেক করে দেখতে পারেন। আর এখানে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, যে আপনার হেয়ার মাস্ক হয়ে গেছে। জি ভাই, অনেক ভালো হয়েছে ভাই, কাজটা অনেক ভালো হয়েছে। যাক, এর আগে আপনাদের যখন দেখাইছিলাম এই যে বার্ন এবং ডস, এটা ততটা আমি ব্যবহার করিনি। এর আগে যখন দেখানো হয়েছিল বার্ন জি জি এবং ডস, জি, জি। তাহলে এখানে বার্নের বা ডসের কাজটা দিয়ে করা যেতে পারে। তাহলে হচ্ছে আমাদের যে ডস যে টুলটা আছে, এটা আপনার সাদা কালারকে উজ্জ্বল করবে, আর বার্নটা সাদা কালারকে আপনার অনুজ্জ্বল করবে। সাইড থেকে ডাস্ট রিমুভের জন্য এটাও ব্যবহার করা যেতে পারে, এই যে নিচের যেটা আছে। জি 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 ওকে, তাহলে আপনি ট্রাই করেন, বা এই দিক থেকে আরো জি কারো। ভাইয়া, সেটা হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ট্রাই করবো অবশ্যই। ভাইয়া ভিডিওটা একটু দিয়ে দিন গ্রুপে এখনই। কিভাবে মনে নাই আচ্ছা লাইন সরাবেন কিভাবে? গেলে আচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং এ রাখলাম এটা, যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম। ম্যান্ডেলা ডিজাইনটা আমি সেভ এস করে রাখছিলাম ইলাস্ট্রেটরে, এটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমার দেখেন এগুলো লাইনগুলো কিন্তু আমার ক্রিয়েট করে আছে একটা ডিজাইনে। জাস্ট এইভাবে বারবার যে লাইন ক্রিয়েট করতে হবে এমনটা কিন্তু না। এটাকে আমি সেভ এস করে নিচ্ছি, যেন আমার এটা ঠিকঠাক থাকে। ডেস্কটপে রাখলাম। ওকে, হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেই, ফাইলটা ওপেন আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দিই। আপনি যদি এই স্টেপগুলো মিসিং করেন, তাহলে আপনার ওটা কিন্তু ওইভাবে কাজ করবে না। যদি যেগুলো দেখাচ্ছি এটা যদি আপনি মিসিং করেন ওই বিষয়গুলো। আচ্ছা আমি আসি, এখানে জাস্ট আমরা একটা ডিজাইনের মতো আমি করে ফেলি।
আচ্ছা ধরে নিলাম আমার এতটুকু ডিজাইন করছি আমি। হ্যাঁ, এটা তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমত দেখেন এখান থেকে আসে, এটা গ্রিডের আমার দরকার নেই, এটা আই বাটন অফ করলাম। আর এখান থেকে নিচের এই লাইন বাটনের আমার দরকার নেই, এই দুটো অফ, এগুলো সব অফ থাকবে। এরপরে কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটাই সিলেক্ট করেন, বা এখান থেকে পুরা সবগুলো আপনি সিলেক্ট করেন যতগুলো আছে, কিংবা উপর থেকে আসলেন এখান থেকে সবগুলো সিলেক্ট করেন। সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেন, তারপর হচ্ছে এক্সপান্ড করেন। ওকে, এরপরে এখান থেকে এটা আসেন, তারপর এটা সব আপনি ইউনিট করেন, এটা এবং এটা। তারপরে আসলাম, এটাকে এবার আমি একটা সিলেক্ট করেন আপনি, এটা এবার আনগ্রুপ। আনগ্রুপ করলাম। দেখেন এবার আনগ্রুপ করে কিন্তু এদিকে ভিতরের দিকে সিলেক্ট করতেছেন, আপনি যে কোনো একটাকে সিলেক্ট করেন। তারপর এখান থেকে দেখেন কোনটাতে লেখা আসছে সিলেক্ট সিমিলার অবজেক্ট, এটাতে ক্লিক করলাম, তারপরে ডিলিট। এবার দেখেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি এটাকে বাড়ান বা এদিক থেকে, আর সমস্যা নেই, যে ডিজাইনটা বের হয়ে চলে আসছে। এখন আপনি এটা দেখেন, এটা আমার সমস্যা হচ্ছে আমি প্রথম লেয়ারে ডিজাইন করছি। ওকে, তাহলে দেখেন এটা পুরোটাকে ধরলাম, ধরার পর এটাকে আমি এখন গ্রুপ করলাম। এটাকে গ্রুপ করার পর আপনি এখন গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে যা ইচ্ছা কালার দিতে পারেন। এই গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে যা ইচ্ছা এটাকে এখন কালার দেওয়া যেতে পারে। এটাই আর কি, এটা আপনার এখন শেপটা বের হয়ে আসছে। গ্রেডিয়েন্ট কালার করে আসলো, স্কাই দিচ্ছি। ওকে, স্টপ অফ রাখা। এই যে দেখেন আপু, তাহলে আপনার এই যে গ্রেডিয়েন্ট কালারও কিন্তু এটা চলে আসছে, এবং কি এটাতে আপনি এখন গ্রেডিয়েন্ট কালারটা জি দিয়ে, এটাও আপনি এখন এই যে কালারটা কন্ট্রোল করা যেতে পারে। গ্রেডিয়েন্টে আসলাম, জি থেকেও সরাসরি হয়তো নিচ্ছে না, যাক এডিট থেকে এখন আপনি এই যে কালার সহ যাবতীয় জিনিস এডিট করতে পারবেন, এটাই। ওকে, আপনি কি এখন স্ক্রিন শেয়ার করার এখনো প্রয়োজন আছে আপনার, না করতে পারবেন? তো পুরোই ঝামেলা করে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে ওকে, আর কারো কোনো কি প্রবলেম আছে এদিকে? মানে এক নাম্বার লেয়ারে আমি করছি এগুলা, এখন এটারে কোনো কিছু করা যাবে না? এক নাম্বার লেয়ারে করলেও তো আপু ওইভাবে করা যাবে, তবে এই যে আমি তো আপনাদের দুটো স্টাইল দেখাইছিলাম, পরের যেটা স্টাইল দেখাইছিলাম 11টা 2 নাম্বার লেয়ার, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, এটাতেই পারফেক্ট ভাবে ডিজাইন করা যায়। আর প্রথম যেটা দেখাইছিলাম ওটাতে 1 নাম্বার লেয়ারে, ওটাতে মাঝে মাঝে সমস্যা হয়, তবে এইভাবে করে এটাই ব্যবহার করতে পারেন। আর আপনি প্রয়োজনে আমি যে ম্যান্ডেলার ফাইলটা দিচ্ছি আপনার গ্রুপে, আবার আমি দিয়ে দিচ্ছি, আমি যে ফাইলটা তৈরি করছি এখানে আপনি ডিজাইনগুলো করেন এবং এইভাবেই কাজটা করতে পারবেন। এই ফাইলটাও দিয়ে দিচ্ছি, যদি আপনি নিজে তৈরি করবেন তারপর এটাও দিয়ে দিচ্ছি। আসলাম ডেস্কটপ, যে এই ফাইলটা জাস্ট এটা শুধু ডিজাইন করলে হবে, এবং এটাতেই আমি করলাম যে ডিজাইনটা করলাম। ভাই হ্যাঁ ভাই, দিয়ে দিন ভাই। হ্যাঁ আপনারটা দিয়ে দিছি ভাই, মনে হয় অলরেডি দিছি। আচ্ছা আপনারটা আছে, লিটন ভাইটা দিতে হবে। ওকে, তাহলে আমি ভিডিওটা সেভ করতেছি। একটু ভিডিওটা ভাই